हेलो दोस्तों, वेलकम टू आवर चैनल सुजॉय ऑल इन वन, जहां पे आपको हर तरीके का कंटेंट मिलता है और मिलता ही रहेगा। आप लोगों को तो शायद पता ही होगा कि मैं ड्राइंग सिखाता हूं और हमारा आर्ट स्कूल का नाम है सुजॉय आर्ट स्कूल, जो नक्सलबाड़ी में है। तो आज मेरा कुछ स्टूडेंट्स को बेस्ट ड्राइंग के लिए अवार्ड मिलने वाला है और उसी के साथ एक आर्ट एग्जीबिशन हुआ था सिलीगुड़ी दीनबंधु मंच पे, जहाँ पे मैंने मेरा 3 ड्राइंग को एग्जीबिट किया और बहुत सारा ड्राइंग को हम लोग देखे और बहुत सारे आर्टिस्ट के साथ मुलाकात किया। और हमारा आर्ट स्कूल जो है सुजय आर्ट स्कूल, उसका जो बोर्ड है सर्व भारतीय संगीत कला केंद्र, वहाँ का प्रेसिडेंट भी आए थे मिस्टर अरिजीत चक्रवर्ती। तो उनके लिए मैंने एक छोटा सा सरप्राइज गिफ्ट बनाया था पेन स्केच में, उन्हीं का एक पोर्ट्रेट। तो आप लोग इस पोर्ट्रेट को देख सकते हैं हमारे दूसरे चैनल सुजय आर्ट स्कूल में, जिसका लिंक मैं डिस्क्रिप्शन में दे दूंगा। और आप लोग इस चैनल को भी प्लीज सब्सक्राइब कर लीजिएगा, सुजय आर्ट स्कूल। तो चलिए वीडियो स्टार्ट करते हैं और देखते हैं। दोस्तों, हम लोग आ गए हैं अभी दीनबंधु मंच सिलीगुड़ी में। दोस्तों, हम लोग सुबह को घर से निकले थे तो अभी तो भूख लग गया, इसलिए हम लोग खाने आए एक होटल में। क्या खा रहे हैं? अरे बंगाली माछे झोल। दोस्तों, हमारे आर्ट वर्क्स को प्रॉपरली असेंबल करते करते हमारे आर्ट स्कूल के माननीय सभापति जी भी पहुंच गए हैं। तो चलिए उनकी गुरुत्वपूर्ण बातें सुनते हैं। सर्व भारतीय संगीत कला केंद्रेर पक्ष থেকে আপনাদের প্রত্যেককে যারা আমাদের মিডিয়ার পক্ষ থেকে এসেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং सर्व भारतीय संगीत कला केंद्र এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মধ্যে সাংস্কৃতিক শিক্ষা প্রদান এবং পরীক্ষা গ্রহণের জন্য অন্যতম একটি নাম। তো सर्व भारतीय संगीत कला केंद्रेর পক্ষ থেকে আমাদের শিলিগুড়িতে আজকে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই চিত্র প্রদর্শনী সাধারণত এবং আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে, কিন্তু যেহেতু করোনার একটা সমস্যা ছিল সেহেতু বিগত 2 বছর আমরা করতে পারিনি এবং আজকে আমরা খুব আপ্লুত এবং আনন্দিত আমরা এখানে আজকে এই চিত্র প্রদর্শনী আয়োজন করতে পারছি বলে। এই চিত্র প্রদর্শনীতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা ছবি পাঠিয়েছেন এবং অবশ্যই এই শহর অর্থাৎ শিলিগুড়ি শহরেরও অনেক গুণী শিল্পীর ছবি রয়েছে, সেগুলো আপনারা দেখতেও পাচ্ছেন। তবে শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকটি ছবি এসছে, যে ছবিগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। এবং আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই সমস্ত মেলবন্ধন করে শিলিগুড়ি শহরে এই চিত্র প্রদর্শনীটা করতে পেরে আমরাও খুব গর্বিত এবং আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের
এই শহরের যারা শিল্পী রয়েছেন তারা বিশেষত এখানে হল বুকিং থেকে আরম্ভ করে এই এক্সিবিশন অ্যারেঞ্জ করতে যেভাবে সাহায্য করেছেন তাতে আমরা সত্যি এবং এত সাদর আমন্ত্রণ বলতে পারেন বা এত ওয়েলকাম বলতে পারেন এবং সহযোগিতা বলতে পারেন, এই সব কিছু আমাদের ভবিষ্যতে আরও অ্যাক্টিভিটিস করাতে অনেক উৎসাহ প্রদান করে এবং অবশ্যই এই শহরের একটা আলাদা পরিবেশ রয়েছে, আলাদা আবেগ রয়েছে, যেটা বারবার এই শহরে সাংস্কৃতিক উদ্যোগ নিতে আমাদের উৎসাহ প্রদান করে। এবং আজকের এই চিত্র প্রদর্শনী আগামী 4 দিন চলবে এবং এরপরে এর উপরে যে দীনবন্ধু মঞ্চ রয়েছে সেখানে আমাদের সমাবর্তন অনুষ্ঠান হবে। সেখানেও আমরা চিত্রশিল্পীদের সম্বর্ধনা করুন এবং চিত্র ছাড়াও অঙ্ক, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ইত্যাদি শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকেও সম্মাননা প্রদান করব ভবিষ্যতে। আজকে এই শুভ মুহূর্তের মাধ্যমে আমরা চিত্রশিল্পী যারা রয়েছে তাদের আঁকা ছবি, তাদের মনের ভাব আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি। সত্যি করি আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা এখানে কি ধরনের ড্রয়িং রয়েছে? আমাদের ড্রয়িং বলতে আমরা স্পেসিফিক্যালি কোনো ক্যাটাগরি রাখি, বিভিন্ন শিল্পী বিভিন্ন ক্যাটাগরি ড্রয়িং করেছে, কেউ পেন্সিল করেছে, ড্রয়িং করেছে, ওয়াটার কালার করেছে, তো সব ধরনের সংমিশ্রণ কিন্তু রয়েছে। শুধু কি উত্তরবঙ্গ থেকে এসেছে নাকি দক্ষিণবঙ্গ থেকে? না, দক্ষিণবঙ্গ থেকে এসছে, তবে ম্যাক্সিমাম কিন্তু উত্তরবঙ্গের ছবি, কিন্তু দক্ষিণবঙ্গ থেকেও বেশ কয়েকটি ছবি এসছে। কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে? আমাদের এই প্রদর্শনী 26 তারিখ থেকে 29 তারিখ অবধি চলবে। আজকে উদ্বোধনের পর এক্সিবিশন চলার টাইম দুপুর 2টো থেকে সন্ধ্যে 8টা। কোনো থিম ছিল কি? সরি, আঁকার মধ্যে কোনো থিম ছিল? না, এই বছর আমরা আঁকার মধ্যে আলাদা কোনো থিম করিনি। শিল্পীরা যেটা ভালোবেসে করেছে, বিভিন্ন কালার, বিভিন্ন স্টাইলের সংমিশ্রণে কিন্তু আমরা করছি। বিশেষ কোনো থিম নেই, তবে যেটা ভাবনা সেটা হচ্ছে মূলত উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে এখানে করা, কিন্তু এই এক্সিবিশন করতে গিয়ে গোটা রাজ্যের মানুষই উৎসাহ প্রকাশ করে, তো সবাইকে আমরা আনতে পারিনি কারণ জায়গা দিতে পারিনি। সেজন্য বেশ কিছু ছবি দক্ষিণবঙ্গ থেকে এসছে, তবে মূলত উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি অঞ্চলের বহু শিল্পীদের নিয়ে এই এক্সিবিশন। সেটা কি ওপেন টু অল নাকি? না, ডেফিনেটলি ওপেন টু অল, যে কেউ আসতে পারে।
নমস্কার, সোনা দত্ত, নরসিংহী বাড়ি। আমি এক্সিবিশনে এসে খুব ভালো লাগছে, বিষয়টা প্রেক্ষিক ছবি আমার বাংলা 2016-17 আগে অনেক পব্লিশ হিসেবে 2 বছর তো নষ্ট হয়ে গেল প্রায়, এখন আর আশা করি এরকম বারবার হবে। हेलो दोस्तों, तो कैसे हैं आप सब? उम्मीद करता हूँ आप सब बहुत अच्छे होंगे। तो मैं फिर से आ गया हूँ दूसरा वीडियो का सेकंड पार्ट लेके। तो आज हम दोनों फिर से जाएंगे सिलीगुड़ी, जहाँ पे एक आर्ट एग्जीबिशन हुआ था, उसका 3rd डे आज लास्ट डेट है। आज जाके वहाँ पे हम लोग का जो ड्राइंग दिया हुआ था उसको वापस लेके आएंगे। और उसी के साथ वहाँ पे आ रहे हैं हमारे ड्राइंग का जो बोर्ड है, सूर्य भारती संगीत कला केंद्र, उनका सभापति मतलब प्रेसिडेंट मिस्टर अरिजीत चक्रवर्ती महाशय। और उनके लिए एक छोटा सा गिफ्ट मैंने बनाया है अपने हाथों से, पेन स्केच, इसको भी उनको देंगे। तो देखते हैं कैसा होता है वीडियो। और उसके साथ हम लोग का आर्ट स्कूल जो है उसका एक कंपटीशन हुआ था, टैलेंट सर्च एग्जामिनेशन, जिसमें मेरी वाइफ मोमिता फर्स्ट हुई थी। उसको मिलेगा एक ट्रॉफी। तो वो ट्रॉफी भी जब उसको मिलेगा हम तो बहुत हैप्पी है। तो जब ट्रॉफी देगा तब भी हम लोग शूट करेंगे और क्या मस्ती करेंगे बहुत।
নমস্কার, বসুন বসুন। না না প্লিজ, আমরাই দুঃখিত আন্তরিকভাবে। লোকবাবু একটু বয়স্ক মানুষ তো, আসলে বসুন। সকলকে প্রথমে আমি আমাদের পক্ষ থেকে একটু সরি বলছি, কারণ সম্ভবত একটু দেরি হয়ে গেল অনুষ্ঠান শুরু করতে। তো যাই হোক, আজকে আপনারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে এসছেন, অনেকে রায়গঞ্জ ইসলামপুর থেকেও এসছে শুনলাম। কালকে যদিও আমরা নিজেরাই রায়গঞ্জের শিক্ষক শিক্ষিকা শিল্পীদের সাথে আলোচনা করার জন্য রায়গঞ্জ যাচ্ছি সংস্থার পক্ষ থেকে। তবে যাই হোক, প্রথমে যে কয়েকটা কথা বলা সেটা হচ্ছে যে আজকে এই এক্সিবিশনে ছাত্রছাত্রী যারা জুনিয়র রয়েছে তাদেরকে আমরা কেন ডাকলাম। এটা আমাদের মূল কনভোকেশন সেরিমনি নয়, সেখানেও আমরা সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, যেটা আমাদের বিভিন্ন বড় বড় অডিটোরিয়ামে হয়। এখানেও আমাদের এই উপরে যে অডিটোরিয়াম আছে দীনবন্ধু মঞ্চ, যারা শিলিগুড়ির মানুষ তারা ছিলেন, সেখানে এই অনুষ্ঠানটা পরবর্তীকালে বড় করে হবে। এই এক্সিবিশনে ডাকার মূল উদ্দেশ্য এইটাই, কারণ এখানে অধিকাংশ সম্ভবত ট্যালেন্ট আছে সবাই পেন্টিংয়ের ছাত্রছাত্রী রয়েছে, এবং মিউজিক ডান্সেরও কয়েকজন আছে, এখানে আছে কিনা আমি জানি না, তবে অধিকাংশ পেন্টিংয়ের ছাত্রছাত্রী রয়েছে। এই যে মহল, এক্সিবিশনের মহল, সেইটা পেন্টিংয়ের ছাত্রছাত্রীদের দেখা উচিত। এটা সম্ভবত তাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে, এবং এটা একটা রেকগনিশনও দেয় প্রত্যেক শিল্পীকে। এবং যারা আজকে ছোট ছোট আমার ভাই বোনেরা যারা পেন্টিং শিখছো, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এইভাবে বিভিন্ন শহরে এই মুহূর্তে আর্টের ডিসপ্লে হচ্ছে, এবং চিত্রশিল্পীরাও প্রচন্ড একটা রেকগনিশন পাচ্ছেন বিভিন্ন অঞ্চলে গিয়ে। এবং যারা গার্জেন রয়েছেন তাদেরকেও বলতে চাই যে হ্যাঁ, হতে পারে যে এখন চিত্রশিল্পের পেন্টিংয়ের বিক্রির বাজার হয়তো কিছুটা কম, কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন যে মানে আঁকা শিখে, গান শিখে, নাচ শিখে লং টার্মে কি হবে। আজকে একটা ছোট পরিবেশের মধ্যে আপনাদের সাথে দেখা হয়েছে, সেই জন্য বলতে পারি যে দেখুন, এই যে এক্সিবিশন, এই এক্সিবিশন কিন্তু বর্তমানে অনলাইন অফলাইন বিশ্বব্যাপী হয়। সুতরাং চাকরির বাইরেও শিল্পীদের একটা করার অনেক জায়গা আছে, এবং এই এক্সিবিশন থেকে ছবি বিক্রি করে বর্তমানে প্রচুর বড় বড় শিল্পী তাদের পেশা তো চালান বটেই, এবং তারা অত্যন্ত কি বলবো সমৃদ্ধির সাথে পেশা চালাতে পারেন। এক একটা ছবি কলকাতায় আমার ব্যক্তিগতভাবে এমন চেনাশোনা শিল্পীরা রয়েছেন যারা সুরভারতীর সাথেও যুক্ত, যেমন সুব্রত গঙ্গোপাধ্যায় রয়েছেন, বা আরও অন্যান্য শিল্পীরা রয়েছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি মুম্বাইয়ে আর্ট এক্সিবিশন হচ্ছে, দিল্লিতে আর্ট এক্সিবিশন হচ্ছে। এক একটা ছবি বিভিন্ন ডাক্তার, শিল্পপতি, ব্যবসায়ী যারা রয়েছেন, এক একটা ছবি কয়েক লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। তো সুতরাং টাকার সাথে যদিও শিল্পের কানেকশন করাটা একদমই ঠিক নয়, কিন্তু তথাপি এই যে মূল ধ্যান ধারণাগুলো আছে যে চাকরি করতে হবে, যেটা আমাদের বাঙালিদের হয়, কখনো কোনো সরকারি চাকরি করতে হবে, সেটাও অনেক সময় থাকে, সেটা কখনোই ভুল বা কখনোই ঠিক নয় সেটা আমরা বলবো না। কিন্তু এর বাইরেও শিল্পীদের একটা জগৎ রয়েছে, যেখানে তারা শিল্পকে নিয়ে ভালোবেসে সারা জীবন শুধু ভালো থাকতে পারবে সেটা নয়, যথেষ্ট স্বপ্নে দেখা আপনার ছেলেমেয়ের যে জীবনযাপন সেইভাবে থাকতে পারবে। সেই জন্য আপনারা এই যে শিল্পী যারা ভবিষ্যতে তৈরি হচ্ছে, অর্থাৎ আপনাদের ছেলেমেয়েরা, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেনি, আমরাও আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং আমরা চাই যে এই ইঁদুর দৌড়, এই যে চাপের জগৎটা চলছে, সেটার বাইরে যদি এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের বাইরে গিয়ে যাদের ছবি আঁকতে ভালো লাগে, প্রফেশনালভাবে ছবি আঁকতে চায়, মাস্টারমশাইদের মারফত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর্ট কলেজে ভর্তি হওয়ার বিষয় থাকে, শিল্প শিক্ষার জগৎ এখন অনেক খুলে গেছে। আমার সাথে ৬০-৬৫ বছরের একজন আর্টিস্টের আলাপ হয়েছিল, যিনি বলছেন যে আমার ছোটবেলাতে যে আমি আঁকা শিখি, এটা মানে শিখি শুনলেই লোকে রেগে যেত যে আঁকা শিখি কী করবো। তো এখন আঁকা শিখে গাড়ি বাড়ি করেছে এরকম লোক রয়েছে, এরকম প্রচুর আর্টিস্ট রয়েছে। তো সুতরাং আপনারা প্লিজ যেভাবে উৎসাহ দিচ্ছেন, এটা আমাদেরকে উৎসাহ প্রদান করে। আপনারা যেভাবে উৎসাহ দিচ্ছেন, যেভাবে শিল্পীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এইরকম চিত্র প্রদর্শনী আমরা বারবার করি, সব জায়গায় হয়তো আপনাদেরকে স্পেসিফিক মোমেন্টও দেওয়ার জন্য ইনভাইট আমরা করতে পারবো না, কিন্তু এটা একটা অন্যরকম মহল বলে আজকে ট্যালেন্ট সার্চের ক্যান্ডিডেটও একটু সীমিত আছে বলে আমরা আপনাদের ডাকলাম। আপনারা দেখছেন বিভিন্ন শহরে হবে,
যার যার নিকটবর্তী শহরে হবে যদি খবর পান আসবেন। আর শুধু আমাদের এক্সিবিশনে কেন, সময় সুযোগ পেলে যেরকম রেস্টুরেন্টে খেতে যান, যেরকম সিনেমা হলে যান, যেরকম পাড়ার প্রোগ্রামে যান, যদি আপনার ছেলে মেয়ে ভালোবাসে ছবি আঁকাকে, মাঝে মধ্যে এরকম গ্যালারিতেও একটু ঘুরতে আসতে পারেন, ব্যাপারটা কিন্তু বন্ধ হয় না। তো এই বলে আমি বক্তব্য ঠিক বলবো না, এটা গল্পগুজবই বলতে পারেন। আমার গল্পটা আপনাদের সাথে শেষ করছি। দুলাবাবু এসছেন, ওনাকে আমরা দুপুরবেলা ঘুমন না আছে, তাহলে ঘুম ভাঙায়নি দুপুরবেলা। তো উনি দীর্ঘদিন শিলিগুড়ি কলেজে বাংলা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে অধ্যাপনা করেছেন। বর্তমানে ওনার অঙ্কন জিজ্ঞাসা বলে আঁকা একটি বই রয়েছে, যে বইটি বর্তমানে গোটা পশ্চিমবঙ্গে চলছে, এবং ইংরাজি ভার্সনে একটি বই রয়েছে যেটা গোটা দেশে চলছে। প্রায় 350 পাতার বই, সম্ভবত 350 পাতার উপরের বই। বাংলার সাথে সাথে শিল্পকে উনি এরকমভাবে আগ্রহ ভরে দেখেছেন, এরকম বিভিন্ন প্রফেশনের মানুষ শিল্পের সাথে যুক্ত থাকে, এটাও আমরা চাই। আপাতত গল্প শেষ করছি, পাশাপাশি অনুরোধ করবো কিছু যদি বাচ্চাদের জন্য বলো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভারতীয় সঙ্গীত কলাকারের সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত। যখন উত্তরবঙ্গ ঘুরতে আসছেন তখন তারপরে এক্সিবিশন ক্রমাগত হয়ে যাচ্ছে, বেশ ভালো হচ্ছে। আমার তুলনায় এবার যা হয়েছে তার থেকে আরও ভালো ভালো হয়েছে। করোনার চাপে পড়েছে, একবারে শেষ। ছাত্র সংখ্যা আমাদের কমে গেছে, ছবি আঁকার আগ্রহটা কমে গেছে, গার্জিয়ানরাও বিপর্যস্ত হয়ে গেছে। আরে থ্যাংক ইউ। মৌমিতা দত্ত, বর্ষা চক্রবর্তী, স্নিগ্ধা দাস, মৌমিতা দত্ত। নেক্সট তোমার বর্ষা মৌমিতা দত্ত, she is my wife. So happy. গোপাল নন্দ দাস এসছে, গোপাল নন্দ দাস, হ্যাঁ। শ্রেয়া মন্ডল, থ্যাংক ইউ। শ্রেয়া মন্ডল, নমস্কার, আমি সুজয় দত্ত। আমি বাড়ি নকশালবাড়ি, সুজয় আর্ট স্কুল আমার স্কুলের নাম। তো এক্সিবিশনে এসে খুব ভালো লাগছে, এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। আর বাইরে থেকে আসা অন্যান্য টিচারদের সাথে যোগাযোগ করে খুব ভালো লাগলো, অর্জিত স্যারের সাথে দেখা করে তো অনেক ভালো লাগলো। আর অনেকের ছবি দেখে নিজেরাও কিছু শিখতে পারলাম। আর গত 2 বছর তো করোনার জন্য সব কিছু প্রায় বন্ধই ছিল, তো তেমন কিছু হয়নি। আর এখানে এক্সিবিশনটা ঘুরে খুবই খুবই ভালো লাগছে। তো আমাদের সাথে দেখা করে খুব ভালোই লাগছে।
Thank you.